বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুর এলাকা। শনিবার ভোর রাত থেকে সীমান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়া পাহারার মোতায়েন রয়েছে বিএসএফ। জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই পুশব্যাক প্রক্রিয়াকে কেন্দ্র করে সীমান্তের দুই প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরো জোরদার করা হয়েছে। বাংলাদেশের যে সীমান্ত দীর্ঘদিন এই এলাকাটা আমাদের কেন্দ্রীয় সরকারের সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বারবার বলা সত্ত্বেও কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তবর্তী এলাকা 569 কিলোমিটার যে জমি হস্তান্তর করেননি। আজ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ সরকার, এই সরকার প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা দেশকে সুরক্ষিত করবার উদ্দেশ্যেই প্রথমেই হচ্ছে যে আমাদের এই 569 কিলোমিটার যে জমি, সেই জমি হস্তান্তর করেছেন, বিএসএফকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কিন্তু যেটা আপনারা বলছেন যে ইতিপূর্বেও ওখানে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি ছিল সুখদেবপুরে, এবারেও তারা হচ্ছে যে দলবল নিয়ে তারা আপত্তি করছেন, অর্থাৎ তারা গণ্ডগোল পাকানোই হচ্ছে তাদের কাজ। অর্থাৎ এখান থেকে যাতে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানি, রোহিঙ্গা এবং যারা হচ্ছে সন্ত্রাসবাদী, তারা যাতে অনায়াসে এখানে পশ্চিমবঙ্গে আসতে পারে, পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করতে পারে, দেশে সন্ত্রাস সৃষ্টি করতে পারে। এইটা হচ্ছে সমস্ত জেহাদি যারা আছে, বাংলাদেশি জেহাদি যারা আছে, তারাই এই সমস্ত করছে। সুখদেবপুর সীমান্তের প্রায় 1200 মিটার এলাকা জুড়ে এখনো কাঁটাতারের বেড়া নেই। দীর্ঘদিন ধরে এই কাঁটাতারবিহীন অংশ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ এবং ভারতীয় কৃষকদের চাষের জমিতে যাতায়াত ও ফসল কাটাকে কেন্দ্র করে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে আমাদের প্রশাসন। সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয়, যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এদেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। সরকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। তার জন্য তারা সমস্যা। আপনার সিএমকে জানিয়েছেন পুরো বিষয়টা আজকে? হ্যাঁ, সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। এদিনের ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ এর পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতির উপর নজর রাখছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এখন আমাদের গ্রামে, সুখদেবপুর গ্রামে হঠাৎ করে খবর পেলাম যে অনেক বাংলাদেশি, 5 থেকে 7 হাজার বাংলাদেশি আবার আমাদের ওই যেখানে ফেন্সিং নেই সেখানে আবার ওরা 5 থেকে 7 হাজার লোক মাইক টাইক নিয়ে এসে স্লোগান দিচ্ছে কি আমরা বিএসএফ নিষেধ করেছে, আমরা যাচ্ছি না, কিন্তু আবার ওরা ওখানে উৎপাত শুরু করেছে। অনেক প্রচুর লোক। তো কারণটা সঠিক কি, বর্ডারের ওরা বিরোধিতা করছে নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এটা দিয়ে ওই পারে পাঠানো হচ্ছে সেটা নিয়ে বিরোধিতা করছে, সেটা এখনও আমরা জেনে উঠতে পারিনি। তবে আমার যতদূর মনে হচ্ছে যে ওরা আবার ওই পুরনো তাদের যে একটা দাবি, যে এটা দিয়ে ওরা তাড়াহুড়া করতে দেবে না, আমার মনে হচ্ছে সেটার বিরোধিতায় ওরা মহিলা থেকে শুরু করে বাচ্চারা, অনেক লোকজন এসে ওখানে দৌড়াদৌড়ি এই সেই করছে। আমাদের ওখানে বিএসএফ রয়েছে, বিএসএফরা প্রোটেক্ট করছে, ওরা ওখানে আছে। তো দেখা যাক কি হয়। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।